30 নভেম্বর থেকে সাধারণ মানুষের জন্য দেওয়া 5টি রিটেইল সেবা বন্ধ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, যে সেবাগুলো দীর্ঘদিন ধরে মানুষ সরাসরি কেন্দ্রীয় ব্যাংকে এসে গ্রহণ করে, সেগুলো সবই এবার বদলে যাচ্ছে। আগামী 30 নভেম্বর থেকে এসব রিটেইল সেবা কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল সদর দপ্তর ও অন্যান্য শাখায় বন্ধ হয়ে যাবে। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, আগামী 30 নভেম্বর থেকে এসব রিটেইল সেবা কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল সদর দপ্তর ও অন্যান্য শাখায় বন্ধ হয়ে যাবে। বিষয়টি অর্থ মন্ত্রণালয়ে জানানো হয়েছে এবং শিগগিরই জনসাধারণকে অবহিত করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংক 28টি কাউন্টারের মাধ্যমে সরকারের পক্ষ হয়ে 10 ধরনের সেবা দিয়ে থাকে। এর মধ্যে 5টি রিটেইল সেবা 30 নভেম্বর থেকে আর বাংলাদেশ ব্যাংকে পাওয়া যাবে না। সেগুলো হলো সঞ্চয়পত্র আদান প্রদান, প্রাইস বন্ড বিক্রি, ত্রুটিযুক্ত নোট বিনিময়, পিএডি আদান প্রদান, চালানের ভাঙতি। এসব সেবা পরিচালনার জন্য ব্যবহৃত 12টি কাউন্টারও বন্ধ হয়ে যাবে। তবে দাপ্তরিক প্রয়োজন বিবেচনায় সঞ্চয়পত্র, প্রাইস বন্ড বা চালান সংক্রান্ত লেনদেনের জন্য একটি অভ্যন্তরীণ কাউন্টার চালু থাকবে। ব্যাংক সংশ্লিষ্টরা জানান, গত কয়েক মাস ধরে ধারাবাহিক কয়েকটি সভায় বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্তটি চূড়ান্ত হয়। 22 জুন গভর্নর বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ক্যাশ বিভাগ পরিদর্শন করে কয়েকটি নিরাপত্তা ঝুঁকির বিষয় তুলে ধরেন। এরপর গঠিত কমিটি সেপ্টেম্বরের অগ্রগতি সভায় তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের মূল ভবনটি কেপিআই নিরাপত্তা নীতিমালার অন্তর্ভুক্ত। একই ভবনে মুদ্রা ইস্যু, ভল্ট কার্যক্রম, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং ব্যাংকিং তদারকির মতো অত্যন্ত স্পর্শকাতর কাজ চলে। ফলে সাধারণ মানুষের অতিরিক্ত যাতায়াত নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে। ব্যাংকের প্রতিবেদনে অতীতের রিজার্ভ হ্যাকিং, সঞ্চয়পত্র জালিয়াতি, ভবনের ভেতরে ছবি ও ভিডিও ধারণ সহ নিরাপত্তা কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডার মতো ঘটনার বিষয়ও উল্লেখ করা হয়েছে।